দীর্ঘ 16 বছর ধরে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, প্রত্যেকেরই একটি লক্ষ্য, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। তাদের লক্ষ্য হচ্ছে যেন গুম খুনের শিকার না হতে হয়, যেন নাগরিকের অধিকার সুরক্ষা করার জন্য একটি স্বাধীন বিচার বিভাগ থাকে, যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকে, যেন এক ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন আইনের ঊর্ধ্বে উঠে না যান এবং ক্ষমতার কেন্দ্রীভূত না হয়। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা অগ্রসর হচ্ছি। সেই জায়গায় আপনারা তার অংশীদার এবং আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবেই ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে পরিবর্তনের ধারা, সেই পরিবর্তনের ধারা আমরা সূচনা করতে পারব। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটা আদর্শ জায়গা বলে বিবেচনা করবে। এটি গত 53 বছর ধরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, গত 16 বছরের সংগ্রাম। এই সংগ্রামে প্রচুর মানুষ তাদের প্রাণ দিয়েছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ যে প্রতিরোধ রচনা করেছেন, যে প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। আমরা সকলে মিলে সেই চেষ্টা করছি। আমি আশা করি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো সকলে মিলে আমরা এক জায়গায় আসতে পারব। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ হচ্ছে, আমরা এই প্রক্রিয়ায় অনুঘটকের কাজ করছি, আমরা ফ্যাসিলিটেটরের কাজ করছি। রাজনৈতিক শক্তিগুলোকে এই ঐক্যের জায়গায় আসতে হবে, জনগণকে এই ঐক্যের জায়গায় থাকতে হবে, তবে এটা অর্জন করা সম্ভব। সেই চেষ্টায় আপনাদের যে সহযোগিতা, আমরা আশা করি তা অব্যাহত থাকবে এবং আমরা সকলে একটি সুনির্দিষ্ট লক্ষ্য, একটি জাতীয় সনদ তৈরি, বাংলাদেশের নতুন পথরেখা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা সকলেই সফল হব।